যখন একজন মানুষ একাধারে কানে শোনে না, কথাও বলে না, তখন আমরা ধরে নিই সে বধির ও মূক। কিন্তু বিষয়টি সবসময় এমন নয়। যেহেতু সে কানে শোনে না, তাই তার মস্তিষ্কে কোনো শব্দ এসে পৌঁছায় না, অর্থবহকারী শব্দ উচ্চারণে পারদর্শী হয় না সে। সম্প্রতি এমন সমস্যার সমাধানের পথ খুঁজে পেয়েছেন গবেষকরা। কোনো ধরনের অপারেশন বা কাটাছেঁড়া ছাড়াই জিন থেরাপির মাধ্যমে এই ধরনের সমস্যা নির্মূল সম্ভব বলে মত তাদের। ব্রিটিশ শিশু ওপাল স্যান্ডি। জন্ম থেকে সে কানে শুনতে পেত না, এ কারণে কথাও বলতে পারত না সে। চলতি বছরের শুরুর দিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যুগান্তকারী পদক্ষেপ নেন। ওপাল সহ বেশ কয়েকজন শিশুর ওপর পরীক্ষামূলকভাবে জিন থেরাপি প্রয়োগ করেন। জন্ম থেকে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের একটিমাত্র ইনজেকশন দিয়ে সুস্থ করে তোলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওপালকে নিয়ে আমাদের চিন্তার অন্ত ছিল না। দীর্ঘ সময় চিকিৎসকের কাছে ছুটেছি, তাতেও সমাধান মেলেনি। জিন থেরাপির পর ওপাল কানে শুনতে ও কথা বলতে পারছে। আমরা ভীষণ খুশি। গবেষকদের মতে অধিকাংশ ক্ষেত্রে শিশুদের শ্রবণ সমস্যার মূল কারণ জেনেটিক। যদি কোনোভাবে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের মস্তিষ্কে শব্দ পৌঁছানো যায়, তাহলে সে শুনতেও পারবে এবং একসময় অর্থযুক্ত শব্দের মাধ্যমে কথাও বলতে পারবে। জন্মগত বধিরের জন্য জেনে থেরাপি গেম চেঞ্জার হিসেবে কাজ করে। এর মাধ্যমে জন্মগত ও নানা কারণে হওয়া বধিররা সব শুনতে পায়। এটা আসলেই মিরাকল। কোষ জিনোমের ডিএনএ গঠনের স্থায়ী পরিবর্তনের কারণে শ্রবণ সমস্যার পাশাপাশি বাক সমস্যাও দেখা দেয়। বিশ্বজুড়ে অন্তত 2 লাখ মানুষ এ সমস্যায় ভোগেন বলে জানা গেছে। স্পেন, নেদারল্যান্ড ও যুক্তরাজ্যের গবেষকরা জিন থেরাপি চালানোর পর সুস্থ হয়েছেন অনেকেই। এটা নতুন যুগের সূচনা বলেও মত গবেষক ও ভুক্তভোগীদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।